পরিশিষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য। আজ বৈশাখী পূর্ণিমা, ৭ই মে ১৮৮৭ খ্রিস্টাব্দ। শনিবার অপরাহ্ন। নরেন্দ্র মাস্টারের সহিত কথা কহিতেছেন। কলিকাতা গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ির নিচের ঘরে তক্তাপোশের ওপর উভয়ে বসিয়া আছেন। মণি সেই ঘরে পড়াশোনা করেন। মার্চেন্ট অফ ভেনিস, কোমাস, ব্ল্যাকিজ সেলফ কালচার এইসব বই পড়িতেছেন। পড়া তৈয়ার করিতেছেন, স্কুলে পড়াইতে হইবে। কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের অকুল পাথারে ভাসাইয়া স্বধামে চলিয়া গিয়াছেন। অবিবাহিত ও বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন তাহা আর ছিন্ন হইবার নহে। হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে, কিন্তু সকলেই যে এক প্রাণ পরস্পরের মুখ চাহিয়া রহিয়াছেন। এখন পরস্পরকে না দেখিলে আর তাহারা বাঁচেন না। অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না, তাহার কথা বই আর কিছু ভালো লাগে না। সকলে ভাবেন তাকে কি আর দেখতে পাবো না? তিনি তো বলে গেছেন, ব্যাকুল হয়ে ডাকলে, আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন। বলে গেছেন আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে। রাস্তায় চলেন উদ্দেশ্যহীন, একাকী কেঁদে কেঁদে বেড়ান। ঠাকুর তাই বুঝি মণিকে বলেছিলেন, তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে, তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে। কেউ ভাবছেন, কই তিনি চলে গেলেন, আমি এখনো বেঁচে রয়েছি, এই অনিত্য সংসারে এখনো থাকতে ইচ্ছা। নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি, তা কই করছি। ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রি দিন সেবা করিয়াছিলেন। তাহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার ন্যায় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন। ঠাকুর কাহাকেও সন্ন্যাসীর বাহ্য চিহ্ন অর্থাৎ গেরুয়া বস্ত্র ইত্যাদি ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই। তাহারা লোকের কাছে দত্ত, ঘোষ, চক্রবর্তী, ঘোষাল ইত্যাদি উপাধিযুক্ত হইয়া পরিচয় ঠাকুরের অদর্শনের পরও কিছুদিন দিয়াছিলেন, কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে ত্যাগই করিয়া গিয়াছিলেন। ২-৩ জনের ফিরিয়া যাইবার বাড়ি ছিল না। সুরেন্দ্র তাহাদের বলিলেন, ভাই, তোমরা আর কোথা যাবে? একটা বাসা করা যাক, তোমরাও থাকবে আর আমাদেরও জুড়াবার একটা স্থান চাই। তা না হলে সংসারে এরকম করে রাত দিন কেমন করে থাকব? সেইখানে তোমরা গিয়ে থাকো, আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যৎকিঞ্চিৎ দিতাম, এক্ষণে তাহাতে বাসা খরচা চলিবে। সুরেন্দ্র প্রথম ২-১ মাস টাকা ৩০ করিয়া দিতেন। ক্রমে যেমন মঠে অন্যান্য ভাইরা যোগ দিতে লাগিলেন, ৫০-৬০ করিয়া দিতে লাগিলেন। শেষে ১০০ টাকা পর্যন্ত দিতেন। বরাহনগরে যে বাড়ি লওয়া হইল তাহার ভাড়া ও ট্যাক্স ১১ টাকা, পাঁচক ব্রাহ্মণের মাহিয়ানা ৬ টাকা, আর বাকি ডাল ভাতের খরচ। বুড়ো গোপাল, লাটু ও তারকের যাইবার বাড়ি নাই। ছোট গোপাল প্রথমে কাশীপুরের বাগান হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র লইয়া সেই বাসাবাড়িতে গেলেন। সঙ্গে পাচক ব্রাহ্মণ শশী। রাত্রে শরৎ আসিয়া থাকিলেন। তারক বৃন্দাবনে গিয়াছিলেন। কিছুদিনের মধ্যে তিনিও আসিয়া জুটিলেন। নরেন্দ্র, শরৎ, শশী, বাবুরাম, নিরঞ্জন, কালী এঁরা প্রথমে মাঝে মাঝে বাড়ি হইতে আসিতেন। রাখাল, লাটু, যোগিন ও কালী ঠিক ওই সময় বৃন্দাবন গিয়াছিলেন। কালী ১ মাসের মধ্যে, রাখাল কয়েক মাস পরে, যোগিন ১ বৎসর পরে ফিরিলেন। কিছুদিনের মধ্যে নরেন্দ্র, রাখাল,
নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু রহিয়া গেলেন, আর বাড়িতে ফিরিলেন না। ক্রমে প্রসন্ন ও সুবোধ আসিয়া রহিলেন, গঙ্গাধর ও হরিও পরে আসিয়া জুটিলেন। ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া, তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। কৌমার বৈরাগ্যবান শুদ্ধাত্মা নরেন্দ্রাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, আজ খাবার কিছু নাই, কখন তুমি আসিবে? আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবাড়ি বিসর্জন করি। নরেন্দ্রাদের ঈশ্বর জন্য ব্যাকুলতা ও প্রায়োপবেশন প্রসঙ্গ। কলিকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মণির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র এখন ভক্তদের নেতা, মঠের সকলের অন্তরে তীব্র বৈরাগ্য, ভগবান দর্শন জন্য সকলে ছটফট করিতেছেন। নরেন্দ্র মণির প্রতি, আমার কিছু ভালো লাগছে না, এই আপনার সঙ্গে কথা করছি, ইচ্ছা হয় এখনই উঠে যাই। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন, কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, প্রায়োপবেশন করব? মণি, তা বেশ, ভগবানের জন্য সবই তো করা যায়। নরেন্দ্র, যদি খিদে সামলাতে না পারি? মণি, তাহলে খেও, আবার লাগবে। নরেন্দ্র আবার কিয়ৎক্ষণ চুপ করিলেন। নরেন্দ্র, ভগবান নাই বোধ হচ্ছে, যত প্রার্থনা করছি একবারও জবাব পাই নাই। কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জলজল করছে, কত কালী রূপ আরও অন্যান্য রূপ দেখলুম, তবু শান্তি হচ্ছে না। 6টা পয়সা দেবেন? নরেন্দ্র শোভাবাজার হইতে শেয়ারের গাড়িতে বরাহনগরের মঠে যাইতেছেন, তাই 6টা পয়সা। দেখিতে দেখিতে সাতু অর্থাৎ সাতকড়ি গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সাতু নরেন্দ্রের সমবয়স্ক, মঠের ছোকরাদের বড় ভালোবাসেন ও সর্বদা মঠে যান। তাহার বাড়ি বরাহনগরের মঠের কাছে। কলিকাতার অফিসে কর্ম করেন, তাঁদের ঘরের গাড়ি আছে, সেই গাড়ি করিয়া আফিস হইতে আসিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্র মণিকে পয়সা ফিরাইয়া দিলেন, বলিলেন, আর কি, সাতুর সঙ্গে যাব, আপনি কিছু খাওয়ান। মণি কিছু জলখাবার খাওয়ালেন। মণিও সেই গাড়িতে উঠিলেন, তাহাদের সঙ্গে মঠে যাইবেন। সন্ধ্যার সময় সকলে মঠে পৌঁছিলেন। মঠের ভাইরা কিরূপে দিন কাটাইতেছেন ও সাধনা করিতেছেন মণি দেখিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের হৃদয়ে কিরূপ প্রতিবিম্বিত হইতেছেন তাহা দেখিতে মণি মাঝে মাঝে মঠ দর্শন করিতে যান। মঠে নিরঞ্জন নাই, তাহার একমাত্র মা আছেন, তাহাকে দেখিতে বাড়ি গিয়াছেন। বাবুরাম, শরৎ, কালী পুরীক্ষেত্রে গিয়াছেন, সেখানে আরও কিছুদিন থাকিয়া শ্রী শ্রী রথযাত্রা দর্শন করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিদ্যার সংসার ও নরেন্দ্রের তত্ত্বাবধান। নরেন্দ্র মঠের ভাইদের তত্ত্বাবধান করিতেছেন। প্রসন্ন কয়দিন সাধন করিতেছিলেন। নরেন্দ্র তাহার কাছেও প্রায়োপবেশনের কথা তুলিয়াছিলেন। নরেন্দ্র কলিকাতায় গিয়াছেন দেখিয়া সেই অবসরে তিনি কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া গিয়াছেন। নরেন্দ্র আসিয়া সমস্ত শুনিলেন। রাজা কেন তাহাকে যাইতে দিয়াছেন, কিন্তু রাখাল ছিলেন না। তিনি মঠ হইতে দক্ষিণেশ্বরের বাগানে একটু বেড়াইতে গিয়াছিলেন। রাখালকে সকলে রাজা বলিয়া ডাকিতেন, অর্থাৎ রাখাল রাজ শ্রীকৃষ্ণের আরেকটি নাম। নরেন্দ্র, রাজা আসুক, একবার বকব,
কেন তারে যেতে দিলে? হরিশের প্রতি, তুমি তো পা ফাঁক করে লেকচার দিচ্ছিলে, তাকে বারণ করতে পারো নাই? হরিশ অতি মৃদুস্বরে, তারকদা বলেছিলেন, তবু সে চলে গেল। নরেন্দ্র মাস্টারের প্রতি, দেখুন আমার বিষম মুশকিল, এখানেও এক মায়ার সংসারে পড়েছি, আবার ছোঁড়াটা কোথায় গেল? রাখাল দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন। ভবনাথ তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলেন। রাখালকে নরেন্দ্র প্রসন্নের কথা বলিলেন। প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন, সেই পত্র পড়া হইতেছে। পত্রে এই মর্মে লিখিয়াছেন, আমি হাঁটিয়া বৃন্দাবনে চলিলাম, এখানে থাকা আমার পক্ষে বিপদ, এখানে ভাবের পরিবর্তন হচ্ছে। আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপন দেখতাম, তারপর মায়ার মূর্তি দেখলাম। দুবার খুব কষ্ট পেয়েছি, বাড়িতে ফিরে যেতে হয়েছিল, তাই এবার দূরে যাচ্ছি। পরমহংসদেব আমায় বলেছিলেন, তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করিস না। রাখাল বলিতেছেন, সে চলে গেছে ওই সব নানা কারণে। আবার বলেছে, নরেন্দ্র প্রায় বাড়ি যায় মা ও ভাই ভগিনীদের খবর নিতে আর মোকদ্দমা করতে। ভয় হয় পাছে তার দেখা দেখি আমার বাড়ি যেতে ইচ্ছা হয়। নরেন্দ্র এই কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। রাখাল তীর্থে যাইবার গল্প করিতেছেন, বলিতেছেন, এখানে থাকিয়া তো কিছু হল না। তিনি যা বলেছিলেন ভগবান দর্শন, কই হল? রাখাল শুইয়া আছেন, নিকটে ভক্তেরা কেহ শুইয়া কেহ বসিয়া আছেন। রাখাল, চলো নর্মদায় বেরিয়ে পড়ি। নরেন্দ্র, বেরিয়ে কি হবে? জ্ঞান কি হয়, তাই জ্ঞান জ্ঞান করছিস? একজন ভক্ত, তাহলে সংসার ত্যাগ করলে কেন? নরেন্দ্র, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকব আর ছেলে মেয়ের বাপ হব, এমন কি কথা? এই বলিয়া নরেন্দ্র একটু উঠিয়া গেলেন। রাখাল শুইয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আবার আসিয়া বসিলেন। একজন ভাই শুইয়া শুইয়া রহস্যভাবে বলিতেছেন, যেন ঈশ্বরের অদর্শনে বড় কাতর হয়েছেন। ওরে, আমায় একখানা ছুরি এনে দে রে, আর কাজ নাই, আর যন্ত্রণা সহ্য হয় না। নরেন্দ্র গম্ভীরভাবে, ওইখানেই আছে, হাত বাড়িয়ে নে। সকলের হাস্য। প্রসন্নের কথা আবার হইতে লাগিল। নরেন্দ্র, এখানেও মায়া, তবে আর সন্ন্যাস কেন? রাখাল, মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে, সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়, সন্ন্যাসী নগরের কথা আছে। শশী, আমি সন্ন্যাস ফন্যাস মানি না, আমার অগম্য স্থান নাই, এমন জায়গা নাই যেখানে আমি থাকতে না পারি। ভবনাথের কথা পড়িল। ভবনাথের স্ত্রীর সংকটাপন্ন পীড়া হইয়াছিল। নরেন্দ্র রাখালের প্রতি, ভবনাথের মাগটা বুঝি বেঁচেছে, তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়েছিল। কাঁকুর গাছের বাগানের কথা হইল, রাম মন্দির করিবেন। নরেন্দ্র রাখালের প্রতি, রামবাবু মাস্টার মহাশয়কে একজন ট্রাস্টি করেছেন। মাস্টার রাখালের প্রতি, কই, আমি কিছু জানি না। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে শশী ধূনা দিলেন। অন্যান্য ঘরে যত ঠাকুরের পট ছিল সেখানে ধূনা দিলেন ও মধুর স্বরে নাম করিতে করিতে প্রণাম করিলেন। এইবার আরতি হইতেছে। মঠের ভাইয়েরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজোড়ে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন। কাঁসর ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদাশিব, হর 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 মহাদেব। নরেন্দ্র এই গান ধরাইয়াছেন। কাশীধামে বিশ্বনাথের সম্মুখে এই গান হয়। মণি মঠের ভক্তদের দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিয়াছেন। মঠে খাওয়া দাওয়া শেষ হইতে 11টা বাজিল। ভক্তেরা সকলে শয়ন করিলেন।
তাহারা যত্ন করিয়া মণিকে শয়ন করাইলেন। রাত্রি 2 প্রহর, মণির নিদ্রা নাই। ভাবিতেছেন সকলেই রহিয়াছে, সেই অযোধ্যা, কেবল রাম নাই। মণি নিঃশব্দে উঠিয়া গেলেন। আজ বৈশাখী পূর্ণিমা। মণি একাকী গঙ্গা পুলিনে বিচরণ করিতেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবিতেছেন। নরেন্দ্রাদি মঠের ভাইদের বৈরাগ্য ও যোগ বাসিষ্ঠ পাঠ, সংকীর্তনানন্দ ও নৃত্য। মাস্টার শনিবার আসিয়াছেন। বুধবার পর্যন্ত অর্থাৎ 5 দিন মঠে থাকিবেন। আজ রবিবার। গৃহস্থ ভক্তেরা প্রায় রবিবারে মঠ দর্শন করিতে আসেন। আজকাল যোগ বাসিষ্ঠ প্রায় পড়া হয়। মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যোগ বাসিষ্ঠের কথা কিছু কিছু শুনিয়াছিলেন। দেহবুদ্ধি থাকিতে যোগ বাসিষ্ঠের সোহং ভাব আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন সেব্য সেবকের ভাবই ভালো। মাস্টার দেখিবেন মঠের ভাইদের সহিত মেলে কি না। যোগ বাসিষ্ঠ সম্বন্ধেই কথা পাড়িলেন। মাস্টার: আচ্ছা, যোগ বাসিষ্ঠে ব্রহ্মজ্ঞানের কথা কিরূপ আছে? রাখাল: ক্ষুধা, তৃষ্ণা, সুখ, দুঃখ এসব মায়া, মনের নাশই উপায়। মাস্টার: মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম, কেমন? রাখাল: হাঁ। মাস্টার: ঠাকুরও ওই কথা বলতেন। ন্যাংটা তাকে ওই কথা বলেছিলেন। আচ্ছা, রামকে কি বশিষ্ঠ সংসার করতে বলেছেন? এমন কিছু দেখলে? রাখাল: কই, এ পর্যন্ত তো পাই নাই। রামকে অবতার বলেই মানছে না। এইরূপ কথাবার্তা হইতেছে এমন সময় নরেন্দ্র, তারক ও আরেকটি ভক্ত গঙ্গা তীর হইতে ফিরিয়া আসিলেন। তাহাদের কোন্নগরে বেড়াইতে যাইবার ইচ্ছা ছিল, নৌকা পাইলেন না। তাহারা আসিয়া বসিলেন। যোগ বাসিষ্ঠের কথা চলিতে লাগিল। নরেন্দ্র মাস্টারের প্রতি: বেশ সব গল্প আছে, লীলার কথা জানেন? মাস্টার: হাঁ, যোগ বাসিষ্ঠে আছে, একটু একটু দেখেছি। লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল না? নরেন্দ্র: হাঁ। আর ইন্দ্র অহল্যা সংবাদ? আর বিদুরথ রাজা চণ্ডাল হল? মাস্টার: হাঁ, মনে পড়ছে। নরেন্দ্র: বনের বর্ণনাটি কেমন চমৎকার! মঠের ভাইদের প্রত্যহ গঙ্গা স্নান ও গুরু পূজা। নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গা স্নান করিতে যাইতেছেন। মাস্টারও স্নান করিবেন। রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন। বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্র এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন। ইনি সদাচারনিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক, মঠে সর্বদা আসেন। কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন। মাস্টার শরতের প্রতি: ভারী রৌদ্র। নরেন্দ্র: তাই বলো, ছাতিটা লই। মাস্টারের হাস্য। ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামানিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতেছেন। সকলে গেরুয়া পরা। আজ 26শে বৈশাখ, প্রচণ্ড রৌদ্র। মাস্টার নরেন্দ্রের প্রতি: সর্দি গর্মি হবার উদ্যোগ। নরেন্দ্র: আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না? আপনার, দেবেনবাবুর। মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন, শুধু কি শরীর? স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন। প্রণামপূর্বক ঠাকুরের পাদপদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন। পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল। গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান। দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই। তখন বলিয়া উঠিলেন, ফুল নাই। পুষ্পপাত্রে 2-1টি বিল্বপত্র ছিল, তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন। একবার ঘণ্টার ধ্বনি করিলেন, আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন। দানাদের ঘর, ঠাকুর ঘর
ও কালী তপস্বীর ঘর। মঠের ভাইরা আপনাদের দানা দৈত্য বলিতেন। ও যে ঘরে সকলে একত্র বসিতেন সেই ঘরকে দানাদের ঘর বলিতেন। যারা নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন সর্বদক্ষিণের ঘরটিতে তাহারাই থাকিতেন। দ্বার রুদ্ধ করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন কালী তপস্বীর ঘর। কালী তপস্বীর ঘরের উত্তরেই ঠাকুর ঘর, তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর। ওই ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন। নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর। ঘরটি খুব লম্বা। বাহিরের ভক্তেরা আসিলে এই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত। দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর, ভাইরা পানের ঘর বলিতেন। এখানে ভক্তেরা আহার করিতেন। দানাদের ঘরের পূর্বকোণে দালান। উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইত। দালানের ঠিক উত্তরে রান্নাঘর। ঠাকুর ঘরের ও কালী তপস্বীর ঘরের পূর্বে বারান্দা। বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরি ঘর। এ সমস্ত ঘর দোতলার উপর। কালী তপস্বীর ঘর ও সমিতির লাইব্রেরি ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠিবার সিঁড়ি। ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠিবার সিঁড়ি। নরেন্দ্রাদি মঠের ভাইরা ওই সিঁড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠিতেন। সেখানে উপবেশন করিয়া তাহারা ঈশ্বর সম্বন্ধে নানা বিষয় কথা কহিতেন। কখনো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, কখনো বা শঙ্করাচার্যের, রামানুজের বা যীশুখ্রিস্টের কথা, কখনো হিন্দু দর্শনের কথা, কখনো বা ইউরোপীয় দর্শনশাস্ত্রের কথা, বেদ পুরাণ তন্ত্রের কথা। দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। শরৎ অন্যান্য ভাইদের গান শিখাইতেন, কালী বাজনা শিখিতেন। এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন ও আনন্দে একসঙ্গে নৃত্য করিতেন। নরেন্দ্র ও ধর্মপ্রচার, ধ্যানযোগ ও কর্মযোগ। নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছেন। ভক্তেরা বসিয়া আছেন, চুনিলাল, মাস্টার ও মঠের ভাইরা। ধর্মপ্রচারের কথা পড়িল। মাস্টার নরেন্দ্রের প্রতি। বিদ্যাসাগর বলেন, আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কারুকে বলি না। নরেন্দ্র, বেদ খাবার ভয়? মাস্টার, বিদ্যাসাগর বলেন, মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলুম। মনে করো কেশব সেনকে যমদূতেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল। কেশব সেন অবশ্য সংসারে পাপ টাপ করেছে। যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়তো বলবেন, ওকে 25 বেত মার। তারপর মনে করো আমাকে নিয়ে গেল। আমি হয়তো কেশব সেনের সমাজে যাই, অনেক অন্যায় করেছি, তার জন্য বেতের হুকুম হলো। তখন আমি হয়তো বললাম, কেশব সেন আমাকে এইরূপ বুঝিয়াছিলেন, তাই এইরূপ কাজ করেছি। তখন ঈশ্বর আবার দূতদের হয়তো বলবেন, কেশব সেনকে আবার নিয়ে আয়। এলে পর হয়তো তাকে বলবেন, তুই একে উপদেশ দিছিলি? তুই নিজে ঈশ্বরের বিষয় কিছু জানিস না, আবার পরকে উপদেশ দিছিলি? ওরে, কে আছিস? একে আর 25 বেদ দে। সকলের হাস্য। তাই বিদ্যাসাগর বলেন, নিজেই সামলাতে পারি না, আবার পরের জন্য বেদ খাওয়া। সকলের হাস্য। আমি নিজে ঈশ্বরের বিষয় কিছু বুঝি না, আবার পরকে কি লেকচার দেব? নরেন্দ্র, যে এটা বোঝেনি সে আর 5টা বুঝলে কেমন করে? মাস্টার, আর 5টা কি? নরেন্দ্র, যে এটা বোঝে নাই সে দয়া পরোপকার বুঝলে কেমন করে? স্কুল বুঝলে কেমন করে? স্কুল করে ছেলেদের বিদ্যা শিখাতে হবে, আর সংসারে প্রবেশ করে বিয়ে করে ছেলে মেয়ের বাপ হওয়াই ঠিক, এটাই বা বুঝলে কেমন করে? যে একটা ঠিক বোঝে সে সব বোঝে। মাস্টার স্বগত। ঠাকুর বলতেন বটে, যে ঈশ্বরকে জেনেছে
সে সব বোঝে। আর সংসার করা, স্কুল করা সম্বন্ধে বিদ্যাসাগরকে বলেছিলেন যে ওসব রজগুণে হয়। বিদ্যাসাগরের দয়া আছে বলে বলেছিলেন, এ রজগুণের সত্য, এ রজগুণে দোষ নাই। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা বিশ্রাম করিতেছেন। মণি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্ব দিকে যে অন্দরমহলের সিঁড়ি আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন। চুনিলাল বলিতেছেন কি প্রকারে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে তাহার দর্শন হইল। সংসার ভালো লাগে নাই বলিয়া তিনি একবার বাহিরে চলিয়া গিয়াছিলেন ও তীর্থে ভ্রমণ করিয়াছিলেন, সেই সকল গল্প করিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন। যোগবাশিষ্ঠের কথা হইতে লাগিল। নরেন্দ্র মণির প্রতি, আর বিদুরথের চণ্ডাল হওয়া? মণি, কি লবণের কথা বলছো? নরেন্দ্র, ও আপনি পড়েছেন? মণি, হ্যাঁ, একটু পড়েছি। নরেন্দ্র, কি এখানকার বই পড়েছেন? মণি, না, বাড়িতে একটু পড়েছিলাম। নরেন্দ্র ছোট গোপালকে তামাক আনিতে বলিতেছেন। ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন। নরেন্দ্র গোপালের প্রতি, ওরে তামাক সাজ, ধ্যান কিরে? আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর, তারপর ধ্যান। আগে কর্ম, তারপর ধ্যান। সকলের হাস্য। মঠের বাড়ির পশ্চিমে সংলগ্ন অনেকটা জমি আছে। সেখানে অনেকগুলি গাছপালা আছে। মাস্টার গাছতলায় একাকী বসিয়া আছেন। এমন সময় প্রসন্ন আসিয়া উপস্থিত। বেলা ৩টা হইবে। মাস্টার, এই কয়দিন কোথায় গেছিলে? তোমার জন্য সকলে ভাবিত হয়েছে। ওদের সঙ্গে দেখা হয়েছে? কখন এলে? প্রসন্ন, এই এলাম, এসে দেখা করেছি। মাস্টার, তুমি বৃন্দাবনে চললুম বলে চিঠি লিখেছ। আমরা মহা ভাবিত। কত দূর গেছিলে? প্রসন্ন, কোন নগর পর্যন্ত গিয়েছিলাম। উভয়ের হাস্য। মাস্টার, বসো, একটু গল্প বলো শুনি। প্রথমে কোথায় গেছিলে? প্রসন্ন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে। সেখানে এক রাত্রি ছিলাম। মাস্টার সহাস্যে, হাজরা মহাশয়ের এখন কি ভাব? প্রসন্ন, হাজরা বলে, আমাকে কি ঠাউরাও? উভয়ের হাস্য। মাস্টার সহাস্যে, তুমি কি বললে? প্রসন্ন, আমি চুপ করে রইলাম। মাস্টার, তারপর? প্রসন্ন, আবার বলে, আমার জন্য তামাক এনেছ? উভয়ের হাস্য। খাটিয়ে নিতে চায়। হাস্য। মাস্টার, তারপর কোথায় গেলে? প্রসন্ন, ক্রমে কোন নগরে গেলাম। একটা জায়গায় রাত্রে পড়েছিলাম। আরও চলে যাব ভাবলাম। পশ্চিমের রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কি না। মাস্টার, তারা কি বললে? প্রসন্ন, বলে টাকাটা শিকেটা পেতে পারো, অত রেল ভাড়া কে দিবে? উভয়ের হাস্য। মাস্টার, সঙ্গে কি ছিল? প্রসন্ন, এক আধখানা কাপড়, পরমহংসদেবের ছবি ছিল। ছবি কারুকে দেখাই নাই। পিতা পুত্র সংবাদ। আগে মা বাপ না আগে ঈশ্বর? শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন। বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অসুখের সময় প্রায় ৯ মাস ধরিয়া অনন্য চিত্ত হইয়া শশী তাঁহার সেবা করিয়াছিলেন। ইনি কলেজে বিএ পর্যন্ত পড়িয়াছিলেন। এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন। বাপ দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সাধক ও নিষ্ঠাবান। ইনি বাপ মায়ের বড় ছেলে। তাহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাঁদের দুঃখ দূর করিবেন। কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন। বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন, কি করি আমি কিছুই বুঝতে পারছি না। হায়, মা বাপের কিছু সেবা করতে পারলাম না। তাঁরা কত আশা করেছিলেন। মা আমার গয়না পরতে পান নাই। আমি কত সাধ করেছিলাম আমি তাকে গয়না পরাবো, কিছুই হলো না। বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয়। গুরু মহারাজ কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন।
আর যাবার জো নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বধামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলেন এবারে বুঝি বাড়ি ফিরিবে। কিন্তু কিছুদিন বাড়ি থাকার পর মঠ স্থাপিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে কিছুদিন যাতায়াতের পর শশী আর মঠ হইতে ফিরিলেন না। তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন। তিনি কোনো মতে যাবেন না। আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর একদিক দিয়া পলায়ন করিলেন, যাতে তাহার সঙ্গে দেখা না হয়। পিতা মাস্টারকে চিনিতেন। তাঁর সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগিলেন। পিতা, এখানে কর্তাকে? এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া। ওরা তো বেশ বাড়িতে ফিরে গিয়েছিল, পড়াশুনো আবার করছিল। মাস্টার, এখানে কর্তা নাই, সকলেই সমান। নরেন্দ্র কি করবেন? নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে? আমরা কি বাড়ি একেবারে ছেড়ে আসতে পেরেছি? পিতা, তোমরা তো বেশ করছো গো, দুদিক রাখছো। তোমরা যা করছো এতে কি ধর্ম হয় না? তাই তো আমাদেরও ইচ্ছা, এখানে থাকুক সেখানেও যাক। দেখো দেখি ওর গর্ভধারিণী কত কাঁদছে। মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রহিলেন। পিতা, আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো। আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি। ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধু এসেছে, চমৎকার লোক। সেই সাধুকে দেখুক না। রাখালের বৈরাগ্য, সন্ন্যাসী ও নারী। রাখাল ও মাস্টার কালী তপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন। ঠাকুর ও ভক্তদের বিষয়ে গল্প করিতেছেন। রাখাল ব্যস্ত হইয়া, মাস্টার মশাই আসুন, সকলে সাধন করি। তাই তো আর বাড়িতে ফিরে গেলাম না। যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না, তবে আর কেন? তা নরেন্দ্র বেশ বলে, রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে আর ছেলেপুলের বাপ হতেই হবে? আহা, নরেন্দ্র এক একটি বেশ কথা বলে। আপনি বরং জিজ্ঞাসা করবেন। মাস্টার, তা ঠিক কথা। রাখালবাবু, তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে। রাখাল, মাস্টার মশাই, কি বলবো, দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল। মাস্টার মশাই, সাধন করুন, তা না হলে কিছু হচ্ছে না। দেখুন না, শুকদেবেরও ভয়, জন্মগ্রহণ করেই পলায়ন। ব্যাসদেব দাঁড়াতে বললেন, তা দাঁড়ায় না। মাস্টার, যোগ উপনিষদের কথা। মায়ার রাজ্য থেকে শুকদেব পালাচ্ছিলেন। হ্যাঁ, ব্যাস আর শুকদেবের বেশ কথাবার্তা আছে। ব্যাস সংসারে থেকে ধর্ম করতে বলছেন। শুকদেব বলছেন হরিপাদপদ্মই সার, আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস, এতে ঘৃণা প্রকাশ করেছেন। রাখাল, অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো। মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে? নরেন্দ্র কাল রাত্রে বেশ বললে, যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক, তা না হলে স্ত্রী পুরুষ ভেদ বোধ থাকে না। মাস্টার, ঠিক কথা, ছেলেদের ছেলে মেয়ে বোধ নাই। রাখাল, তাই বলছি, আমাদের সাধন চাই। মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে? চলুন বড় ঘরে যাই। বরাহনগর থেকে কতকগুলি ভদ্রলোক এসেছে। নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি গিয়ে। নরেন্দ্র ও শরণাগতি। নরেন্দ্র কথা কহিতেছেন। মাস্টার ভিতরে গেলেন না। বড় ঘরের পূর্ব দিকে দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন। নরেন্দ্র বলিতেছেন, সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই। একজন ভদ্রলোক, আচ্ছা মশাই, সাধন করলেই তাঁকে পাওয়া যাবে? নরেন্দ্র, তাঁর কৃপা। গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম।
তাঁর কৃপা না হলে সাধন ভজনে কিছু হয় না, তাই তাঁর শরণাগত হতে হয়। ভদ্রলোক, আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব। নরেন্দ্র: তা যখন হয় আসবেন। আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই। ভদ্রলোক: তাতে আপত্তি নাই, তবে অন্য লোক না যায়। নরেন্দ্র: তা বলেন তো, আমরা নাই যাব। ভদ্রলোক: না, তা নয়, তবে যদি দেখেন 5 জন যাচ্ছে তাহলে আর যাবেন না। আরতি ও নরেন্দ্রের গুরু গীতা পাঠ। সন্ধ্যার পর আবার আরতি হইল। ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিব ওঙ্কার সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন। আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন। মাস্টার বসিয়া আছেন। প্রসন্ন গুরু গীতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন। নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন। নরেন্দ্র গাইতেছেন: ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যেদি লক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি। আবার গাইলেন: ন গুরুর্ধিকং ন গুরুর্ধিকং শিবশাসনতঃ শিবশাসনতঃ শ্রীমৎপরং ব্রহ্মগুরুং বদামি শ্রীমৎপরং ব্রহ্মগুরুং ভজামি শ্রীমৎপরং ব্রহ্মগুরুং স্মরামি শ্রীমৎপরং ব্রহ্মগুরুং নমামি। নরেন্দ্র সুর করিয়া গুরুগীতা পাঠ করিতেছেন, আর ভক্তদের মন যেন নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় স্থির হইয়া গেল। সত্য সত্যই ঠাকুর বলিতেন, সুমধুর বংশীধ্বনি শুনে সাপ যেমন ফনা তুলে স্থির হয়ে থাকে, নরেন্দ্র গাইলে হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও সেই রূপ চুপ করে শোনেন। আহা, মঠের ভাইদের কি গুরুভক্তি! ঠাকুর ও শ্রীরামকৃষ্ণের ভালোবাসা ও রাখাল। কালী তপস্বীর ঘরে রাখাল বসিয়া আছেন। কাছে প্রসন্ন, মাস্টারও সেই ঘরে আছেন। রাখাল সন্তান পরিবার ত্যাগ করিয়া আসিয়াছেন। অন্তরে তীব্র বৈরাগ্য, কেবল ভাবছেন একাকী নর্মদা তীরে কি অন্য স্থানে চলিয়া যাই। তবু প্রসন্নকে বুঝাইতেছেন। রাখাল প্রসন্নের প্রতি: কোথায় ছুটে ছুটে বেরিয়ে যাস? এখানে সাধু সঙ্গ, এ ছেড়ে যেতে আছে? আর নরেনের মতো লোকের সঙ্গ, এ ছেড়ে কোথায় যাবি? প্রসন্ন: কলকাতায় বাপ মা রয়েছে, ভয় হয় পাছে তাঁদের ভালোবাসা আমাকে টেনে নেয়, তাই দূরে পালাতে চাই। রাখাল: গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কি বাপ মা ভালোবাসে? আমরা তাঁর কি করেছি যে এত ভালোবাসা? কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন? আমরা তার কি করেছি? মাস্টার স্বগত: আহা, রাখাল ঠিক বলেছেন, তাই তাঁকে বলে অহেতুক কৃপা সিন্ধু। প্রসন্ন: তোমার কি বেরিয়ে যেতে ইচ্ছা হয় না? রাখাল: মনে খেয়াল হয় যে নর্মদা তীরে গিয়ে কিছুদিন থাকি। একবার ভাবি ওই সব জায়গায় কোনো বাগানে গিয়ে থাকি, আর কিছু সাধন করি। খেয়াল হয় 3 দিন পঞ্চতপা করি। তবে সংসারীর বাগানে যেতে আবার মন হয় না। ঈশ্বর কি আছেন? দানাদের ঘরে তারক ও প্রসন্ন কথা কহিতেছেন। তারকের মা নাই। পিতা রাখালের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন। তারকও বিবাহ করিয়াছিলেন, কিন্তু পত্নী বিয়োগ হইয়াছে। মঠই তারকের এখন বাড়ি। তারকও প্রসন্নকে বুঝাইতেছেন। প্রসন্ন: না হলো জ্ঞান, না হলো প্রেম।
কি নিয়ে থাকা যায়? তারক: জ্ঞান হওয়া শক্ত বটে, কিন্তু প্রেম হলো না কেমন করে? প্রসন্ন: কাঁদতে পারলুম না, তবে প্রেম হবে কেমন করে? আর এতদিনে কি বা হলো? তারক: কেন, পরমহংস মশাইকে তো দেখেছ, আর জ্ঞানই বা হবে না কেন? প্রসন্ন: কি জ্ঞান হবে? জ্ঞান মানে তো জানা। কি জানবে? ভগবান আছেন কিনা তারই ঠিক নাই। তারক: হাঁ, তা বটে, জ্ঞানীর মতে ঈশ্বর নাই। মাস্টার স্বগত: আহা, প্রসন্নের যে অবস্থা! ঠাকুর বলতেন, যারা ভগবানকে চায় তাদের ওরূপ অবস্থা হয়। কখনো বোধ হয় ভগবান আছেন কি না। তারক বুঝি এখন বৌদ্ধমত আলোচনা করছেন, তাই জ্ঞানীর মতে ঈশ্বর নাই বলছেন। ঠাকুর কিন্তু বলতেন, জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পৌঁছিবে। দ্বিতীয় পরিচ্ছেদ। ভাই সঙ্গে নরেন্দ্র, নরেন্দ্রের অন্তরের কথা। ধ্যানের ঘরে অর্থাৎ কালী তপস্বীর ঘরে নরেন্দ্র ও প্রসন্ন কথা কহিতেছেন। ঘরের আর এক ধারে রাখাল, হরিশ ও ছোট গোপাল আছেন। শেষাশেষে শ্রীযুক্ত বুড়ো গোপাল আসিয়াছেন। নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন ও প্রসন্নকে শুনাইতেছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। নরেন্দ্র: দেখছিস যন্ত্রারূঢ়, ভ্রময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বরকে জানতে চাওয়া। তুই কীটস্য কীট, তুই তাঁকে জানতে পারবি? একবার ভাব দেখি, মানুষটা কি? এই যে অসংখ্য তারা দেখছিস, শুনেছি এক একটি সোলার সিস্টেম, সৌরজগৎ। আমাদের পক্ষে একটি সোলার সিস্টেম, এতেই রক্ষা নাই। যে পৃথিবীকে সূর্যের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাঁটার মতো বোধ হয়, সেই পৃথিবীতে মানুষটা বেড়াচ্ছে যেন একটা পোকা। নরেন্দ্র গান গাইতেছেন। তুমি পিতা, আমরা অতি শিশু। পৃথিবীর ধুলিতে দেব মোদের জনম, পৃথিবীর ধুলিতে অন্ধ মোদের নয়ন। জন্মি আছি শিশু হয়ে, খেলা করি ধুলি লয়ে, মোদের অভয় দাও দুর্বল শরণ। একবার ভ্রম হলে আর কি লবে না কোলে, অমনি কি দূরে তুমি করিবে গমন। তাহলে যে আর কভু উঠিতে নারিব প্রভু, ভূমিতলে চিরদিন রব অচেতন। আমরা যে শিশু অতি, অতি ক্ষুদ্র মন, পদে পদে হয় পিতা চরণ স্খলন। রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে, কেন হেরি মাঝে মাঝে ভ্রুকুটি ভীষণ। ক্ষুদ্র আমাদের পরে করিও না রোষ, স্নেহ বাক্যে বলো পিতা কি করেছি দোষ। শতবার লও তোলে শতবার পরি ভুলে, কি আর করিতে পারে দুর্বল যে জন। পড়ে থাক তাঁর শরণাগত হয়ে পড়ে থাক। নরেন্দ্র যেন আবিষ্ট হইয়া আবার গাইতেছেন। প্রভু मैं গোলাম, मैं গোলাম, मैं গোলাম তেরা। तू देवान, तू देवान, तू देवान मेरा। दो रोटी एक लिंगोटी, तेरे पास मैं पाया। भगवती भाव और दे नाम तेरा गावा। तू देवान मेहरबान, नाम तेरा मीरा। अब की बार दे दीदार मेहर कर फकीरा। तू देवान मेहरबान, नाम तेरा बाया। दास कबीर शरणे आया, चरण लागे तारेया। তাঁর কথা কি মনে নাই? ঈশ্বর যে চিনির পাহাড়, তুই পিঁপড়ে, এক দানায় তোর পেট ভরে যায়।
তুই মনে করছিস সব পাহাড়টা বাসায় আনবি। তিনি বলেছেন, মনে নাই সুখদেব হদ্দ একটা ডেঁয়ো পিঁপড়ে, তাই তো কালীকে বলতুম, শালা গজ ফিতে নিয়ে ঈশ্বরকে মাপবি। ঈশ্বর দয়ার সিন্ধু, তাঁর শরণাগত হয়ে থাকো, তিনি কৃপা করবেন, তাঁকে প্রার্থনা করো। যত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম, অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়, আবিরাবির্ময়েধি। রুদ্র যত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম। প্রসন্ন, কি সাধন করা যায়? নরেন্দ্র, শুধু তাঁর নাম করো। ঠাকুরের গান মনে নাই? উপায় তাঁর নাম। নামেরই ভরসা কেবল শ্যামাগো তোমার, কাজ কি আমার কোষাকুষি দেতর হাসি লোকাচার। নামেতে কাল পাশ কাটে, জটে তা দিয়েছে রটে, আমি তো সেই জটের মুটে হয়েছি আর হব কার। নামেতে যা হবার হবে, মিছে কেন মরি ভেবে, নিতান্ত করেছি শিবে, শিবেরই বচন সার। আমরা যে শিশু, অতি অতি ক্ষুদ্র মন, পদে পদে হয় পিতা চরণ স্খলন। ঈশ্বর কি আছেন? ঈশ্বর কি দয়াময়? প্রসন্ন, তুমি বলছো ঈশ্বর আছেন, আবার তুমিই তো বলো চারবাক আর অন্যান্য অনেকে বলে গেছেন যে এই জগৎ আপনিই হয়েছে। নরেন্দ্র, কেমিস্ট্রি পড়িসনি? আরে কম্বিনেশন কে করবে? যেমন জল তৈয়ার করবার জন্য অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রিসিটি, এসব হিউম্যান হ্যান্ডে একত্র করে। ইন্টেলিজেন্ট ফোর্স সবাই মানছে, জ্ঞানস্বরূপ একজন যে এইসব ব্যাপার চালাচ্ছে। প্রসন্ন, দয়া আছে কেমন করে জানব? নরেন্দ্র, যত্তে দক্ষিণাম মুখম, বেদে বলেছে। জন স্টুয়ার্ট মিলও ওই কথাই বলেছেন। যিনি মানুষের ভিতর এই দয়া দিয়েছেন, না জানি তাঁর ভিতরে কত দয়া। মিল এই কথা বলেন। ঠাকুর তো বলতেন বিশ্বাসী সার, তিনি তো কাছেই রয়েছেন, বিশ্বাস করলেই হয়। এই বলিয়া নরেন্দ্র আবার মধুর কণ্ঠে গাইতেছেন। মোকো কাহা ঢুড়ো বন্দে मैं तो तेरे पास मो, না হয়ে मैं ঝগড়ি বিগড়ি সা ছুরি গরাস মো, না হয়ে মো খাল রুম মে না হান্ডি না মাস মো, না দেবল মো না মসজিদ মো না কাশী কৈলাস মো, না হয়ে मैं औध दरका मेरा भेट विश्वास मो, ना हुए मैं क्रिया करम मो, न योग वैराग सन्नास मो। खोजेगा तो अब मिलूंगा पल भर की तलाश मो, शहर से बाहर डेरा हमारी कुठिया मेरी मुआस मो। कहो तो कबीर सुनो भाई साधु सब संतान की साथ मो। বাসনা থাকলে ঈশ্বরে অবিশ্বাস হয়। প্রসন্ন, তুমি কখনো বলো ভগবান নাই, আবার এখন ওই সব কথা বলছো। তোমার কথা ঠিক নাই, তুমি প্রায় মত বদলাও। সকলের হাস্য। নরেন্দ্র, একথা আর কখনো বদলাবো না। যতক্ষণ কামনা বাসনা, ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস। একটা না একটা কামনা থাকেই, হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে, পাশ করবে কি পণ্ডিত হবে, এই সব কামনা। নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন। তিনি শরণাগত বৎসল, পরম পিতা মাতা। জয় 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 দেব জয় মঙ্গল দাতা, জয় জয় মঙ্গল দাতা, সংকট ভয় দুঃখ ত্রাতা, বিশ্ব ভুবন পাতা। জয় দেব জয় দেব, অচিন্ত অনন্ত অপার, নাই তব উপমা প্রভু, নাহি তব উপমা। প্রভু বিশ্বেশ্বর ব্যাপক বিভু, চিন্ময় পরমাত্মা, জয় দেব জয় দেব। জয় জগবমদ্য দয়াল, প্রণমি তব চরণে,
প্রভু প্রণমি তব চরণে। পরম শরণ তুমি হে, জীবনে মরণে জয় দেব জয় দেব। কি আর যাচিব আমরা, করি হে মিনতি, প্রভু করি হে মিনতি। এলোকে তুমি সুমতি দাও, পরলোকে সুগতি, জয় দেব জয় দেব। নরেন্দ্র আবার গাইলেন, ভাইদের হরিরস পিয়ালা পান করিতে বলিতেছেন। ঈশ্বর খুব কাছেই আছেন, কস্তুরী যেমন মৃগের। पीले रे अवधूत हो मतवारा, प्याला प्रेम हरि रस कारे। बाल अवस्था खेल गवाई, तरुण भय नारी वश कारे। वृद्ध भयो कफ वायु ने घेरा, खट परा रहे नहीं जार वस्कारे। नभी कलम में है कस्तूरी, कैसे भरम मिटे पशु करे। बिना सदगुरु नर ऐसा ही ढूंढे, जैसा मृग फिरे बन करे। মাস্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন। নরেন্দ্র গাত্রোত্থান করিলেন। ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন, মাথা গরম হল বকে বকে। বারান্দাতে মাস্টারকে দেখিয়া বলিলেন, মাস্টার মহাশয়, কিছু জল খান। মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন, তবে যে ভগবান নাই বলো। নরেন্দ্র হাসিতে লাগিলেন। নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, নরেন্দ্রের গৃহস্থাশ্রম নিন্দা। পরদিন সোমবার, 9ই মে। মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন। মাস্টার ভাবিতেছেন, ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন। আহা, এঁরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল। স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ, মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ। ঠাকুর বেশি দিন চলিয়া যান নাই, তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় রহিয়াছে। সেই অযোধ্যা, কেবল রাম নাই। এদের তিনি গৃহত্যাগ করালেন। কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন? এর কি কোনো উপায় নাই? নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন, মাস্টার একাকী গাছতলায় বসিয়া আছেন। তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, কি মাস্টার মহাশয়, কি হচ্ছে? কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন, আহা, তোমার কি সুর, একটা কিছু স্তব বলো। নরেন্দ্র সুর করিয়া অপরাধ ভঞ্জন স্তব বলিতেছেন। গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে, কত অপরাধ করে বাল্যে, প্রৌঢ়ে, বার্ধক্যে। কেন তারা কায় মনোবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না? বাল্যে দুঃখাতিরেকো মললুলিত বপু স্তন্যপানে পিপাসা নো সপ্তশ্চেদিন্দ্রিয়েভ্যো ভবগুণজনিতা শত্রবো মাং তুদন্তি নানারোগত্থ দুঃখাদরুদন পরবশ শঙ্করং ন স্মরামি ক্ষন্তব্যো মে অপরাধঃ শিব 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 ভো শ্রীমহাদেব শম্ভো। প্রৌঢ়োহং যৌবনস্থো বিষয় বিষধৈর্পঞ্চভীর্মর্মসন্ধৌ দষ্টৌ নষ্টবিবেকঃ সূত ধনযুবতি সাদসৌখ্যে নিষণ্ণঃ শৈবী চিন্তাবিহীনং মম হৃদয়মহো মানগর্বাধিরূঢ়ং ক্ষন্তব্যো মে অপরাধঃ শিব 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 ভো শ্রীমহাদেব শম্ভো। বার্ধক্যে চন্দ্রিয়াণাং বিগতো গতিমতিশ্চাধিদৈবাধিতাপৈ পাপৈ রোগৈর্বিয়োগৈস্তনবসিতো বপুঃ প্রৌঢ়ীহীনং চ দীনং মিথ্যা মহাভিলাষৈরে ভ্রমতি মম মনো দুর্যতের্ধ্যান শূন্যং ক্ষন্তব্যো মে অপরাধঃ শিব 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 ভো শ্রীমহাদেব শম্ভো। স্নাত্বা প্রত্যুষকালে স্নপনো বিধিবিধৌ নাহৃतं গঙ্গুতোऽয়ং পূজার্থং বা কদাচিদ্ বহুতরগহনাৎ খণ্ডবিল্লিদলানি
नानीता पद्ममाला शरसे विकसिता गन्धधूपैस्तदर्थं क्षन्तव्यो मे अपराध शिव 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 भो श्रीमहादेव शम्भो। गात्रं भस्य शीतं शीतं च हशीतं हस्ते कपालं शीतं पट्टाङ्गं च शीतं शीतं च वृषभकर्णे शीते कुण्डले गङ्गाफिनशीता जटा पुष्पतिश्चन्द्रशीतो मूर्ध्नि सोऽयं सर्वशीतो ददातु विभवं पापक्षं सर्वदा। স্তব পাঠ হইয়া গেল, আবার কথাবার্তা হইতেছে। নরেন্দ্র: নির্লিপ্ত সংসার বলুন আর যাই বলুন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। স্ত্রীর সঙ্গে সহবাস করতে ঘৃণা করে না? যে স্থানে কৃমি, কফ, মেদ, দুর্গন্ধ। অমেধ্যপূর্ণে কৃমিজালসঙ্কুলে স্বভাবদুর্গন্ধ নিরন্তকান্তরে কলেবরে মূত্রপুরীষভাবিতে রমন্তি মূঢ়া বিরমন্তি পণ্ডিতাঃ। বেদান্তবাক্য যে রমণ করে না, হরিরস মদিরা যে পান করে না, তাহার বৃথাই জীবন। ওঙ্কারমূলং পরমং পদান্তরং গায়ত্রী সাবিত্রী সুভাষিতান্তরং বেদান্তরং ইয়ং পুরুষো নাশেপতে বৃথান্তরং তস্য নরস্য জীবনম। একটা গান শুনুন। ছাড়ো মোহ, ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তাঁরে তবে যাবে যন্ত্রণা। চারিদিনের সুখের জন্য প্রাণসখারে ভুলিলে এ কি বিড়ম্বনা। কৌপিন না পড়লে আর উপায় নাই, সংসার ত্যাগ। এই বলিয়া আবার সুর করিয়া কৌপিন পঞ্চকম বলিতেছেন। বেদান্ত বাক্যেষু সদা রমন্ত ভিক্ষান্নমাত্রেণ চতুষ্টিমন্ত অশোকমন্তকরণে চরন্তঃ কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ। নরেন্দ্র আবার বলিতেছেন, মানুষ কেন সংসারে বদ্ধ হবে, কেন মায়ায় বদ্ধ হবে? মানুষের স্বরূপ কি? চিদানন্দরূপ শিবোহং, আমি সেই সচ্চিদানন্দ। আবার সুর করিয়া শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। ওম মনো বুদ্ধ অহংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্রো জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ভৌম ভূমির ন তেজো ন বায়ুশ্চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং। নরেন্দ্র আরেকটি স্তব বাসুদেবাষ্টক সুর করিয়া বলিতেছেন। হে মধুসূদন, আমি তোমার শরণাগত। আমাকে কৃপা করে কাম, নিদ্রা, পাপ, মোহ, স্ত্রীপুত্রের মোহজাল, বিষয় তৃষ্ণা থেকে ত্রাণ করো আর পাদপদ্মে ভক্তি দাও। ওমিতি জ্ঞানরূপেণ রাগাজির্ণেন জির্যত কামনিদ্রাং প্রপন্নোস্মি ত্রাহি মাং মধুসূদন। ন গতির্বিদ্যতে নাথ ত্বমেকঃ শরণং প্রভো পাপপঙ্কনিমগ্নস্মি ত্রাহি মাং মধুসূদন। মোহিতো মোহজালেন পুত্রদার গৃহাদিষু তৃষ্ণয়া পীড্যমানোস্মি ত্রাহি মাং মধুসূদন। ভক্তিহীনং চ দীনং চ দুঃখশোকাতুরং প্রভো অনাশ্রয়ং অনাথং চ ত্রাহি মাং মধুসূদন। বতাবতেন শ্রান্তোস্মি দীর্ঘ সংসারবর্ত্মসু পুনর্নাগन्तुमिच्छामि ত্রাহি মাং মধুসূদন। বহবোপি ময়া দুষ্দৃষ্টং যোনিদ্দারং পৃথক পৃথক গর্ভবাসে মন্দদুঃখং ত্রাহি মাং মধুসূদন।
तेन देव प्रपन्नोऽस्मि नारायणपरायणः जगत्संसारमोक्षार्थं त्राहि मां मधुसूदन वाचयामि यथोत्पन्नं प्रणमामि तवाग्रत जरामरणभीतोऽस्मि त्राहि मां मधुसूदन सुकृतं न कृतं किञ्चित् दुष्कृतं च कृतं मया संसारे पापवङ्कोऽस्मि त्राहि मां मधुसूदन देहान्तरसहस्राणाम् अन्नन्नं च कृतं मया कर्तृत्वं च मनुष्याणां त्राहि मां मधुसूदन वाक्येन यत् ज्ञातं कर्मणा नोपपादितं सोऽहं देव दुराचारस्त्राहि मां मधुसूदन यत्र यत्र हि जातोऽस्मि स्त्रीषु वा पुरुषेषु वा तत्र तत्राचला भक्ति त्राहि मां मधुसूदन। মাস্টার স্বাগত। নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, তাই মঠের ভাইদের সকলেরই এই অবস্থা। ঠাকুরের ভক্তদের ভিতর যাঁরা সংসারে এখনো আছেন তাঁদের দেখে এদের কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে। আহা, এদের কি অবস্থা! এ কটিকে তিনি সংসারে এখনো কেন রেখেছেন? তিনি কি কোনো উপায় করবেন? তিনি কি তীব্র বৈরাগ্য দিবেন, না সংসারেই ভুলাইয়া রাখিয়া দিবেন? আজ নরেন্দ্র ও আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন। আবার রাত্রে নরেন্দ্র ফিরিবেন। নরেন্দ্রের বাটির মোকদ্দমা এখনো চোখে নাই। মঠের ভাইরা নরেন্দ্রের অদর্শন সহ্য করিতে পারেন না। সকলেই ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমীড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ সমাপ্ত।